ভাজি ভর্তা দিয়ে আজকে খেতে ইচ্ছা করছিল, তো ভর্তার করি নাই, ভাজি করেছি। পাঙ্গাস মাছ ভাজি করে নিয়েছি, মিষ্টি কুমড়ার চাক ভাজি এবং পুঁই শাক ভাজি, সাথে আম তেল। আর পাঙ্গাস মাছটা অনেকে শুনলে নাক সিটকায়, একটা সময় আমিও সিটকাইতাম, কিন্তু আমার না বেশ ভালোই লাগে। পাঙ্গাস মাছ ভাজিটা অনেক ভালো লাগে। সাথে পাঙ্গাস মাছ মানে ভুনাও আমার পছন্দ, কিন্তু সেটা সবার হাতে আমি খেতে পারি না। আর আমি তো অনেক আম তেল করেছি, অনেক রকম তেলের আচার করেছি, যেগুলো আমি সারা বছর ধরে খেতে পারবো ভাতের সাথে। আর যেহেতু আমি আজকে ভাজি দিয়ে ভাত খাবো, ভাজি ভর্তা মানেই তো আম তেল বা ঘি, তাই না? তো এই জন্য আমি যা আম তেল, যতটুকু যা তেল নেওয়ার একবারে নিচ্ছি। এই তেলটা দিয়ে আমি মাখিয়ে ভাত খাবো। তার কারণ বারবার আমি চামচ ভিতরে দিব না আম তেলের ভিতরে, তাহলে আম তেলটা নষ্ট হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার মতো কে কে আম তেল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে আছে যারা ভর্তা ভাত এগুলো অত বেশি পছন্দ করে না, কিন্তু আমার তো ভীষণ পছন্দ। ভর্তা হলে আমার আর কিছু লাগে না, মানে এরকম ভর্তা ভাজি এগুলো আমার খুব পছন্দ। আর পাঙ্গাস মাছটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। অনেকে আছে যারা পাঙ্গাস মাছ খান না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর পুঁই শাক ভাজিটাও কিন্তু আমার পছন্দের মধ্যে একটা, কিন্তু আজকে পুঁই শাক ভাজিটা আমার অত বেশি পছন্দ হয়নি। আমি লাস্টে মানে ওরকম একটা খাই নাই। তার কারণ হচ্ছে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছিলাম, এরপর অনেক পানি বেরিয়েছিল, তো ওই পানিটা যে ফেলে দিব সেটা আর করি নাই। মানে একটু পানিও মনে হয় দিয়ে ফেলছিলাম নাকি আমার মনে নাই। তো এরপরে আমি কাজ করতেছিলাম, তো ওইদিকে জালটা অনেক আস্তে দিয়ে রেখেছিলাম, যদি একটু বাড়িয়েও রাখতাম তাও ঠিক হতো। তো যে কোনো জিনিসে যদি ওভার কুক হয়ে যায় তখন কিন্তু ওই জিনিসটা টকটক লাগে বা দেখা যাচ্ছে মানে খেতে অতটা ভালো লাগে না। তো আমার এই পুঁই শাক ভাজির ক্ষেত্রে সেই ব্যাপারটাই হয়েছে। কিন্তু এই মিষ্টি কুমড়া ভাজিটা না সেই হয়েছিল। তার কারণ মিষ্টি কুমড়ার চাক ভাজিটা আমার বেশ ভালো লাগে, যে কোনো কিছুরই, যেমন লাউয়ের চাক ভাজি, চাল কুমড়ার চাক ভাজি আমার কিন্তু ভালো লাগে। তো আমি এই যে মিষ্টি কুমড়ার চাক ভাজিটা দিয়েই খাচ্ছি, সাথে এই যে পাঙ্গাস মাছ ভাজি। তো আমার পাঙ্গাস মাছ কিন্তু বেশ ভালো লাগে, তবে নদীর পাঙ্গাসটা পেলে বেশি ভালো হয়। তো সবসময় তো অ্যাভেলেবেল নদীর পাঙ্গাস পাওয়া যায় না, তবে চাষের পাঙ্গাস হলেও সমস্যা নেই, একটু হচ্ছে বড় সাইজ হলেই হয়। তবে পাঙ্গাস মাছের আমার যেটা বেশি ভালো লাগে তেল, আর পাঙ্গাস মাছের ওই যে চামড়া। অনেকে আছে মাছের চামড়া ফেলে দেয়, আমার কিন্তু মাছের চামড়া বেশ পছন্দ। যে কোনো মাছের চামড়া আর দেশি মুরগি, লেয়ার মুরগির চামড়া আমার খুব ভাল লাগে। আমি চামড়া খেতে খুব পছন্দ করি। অনেকে হয়তো নাক সিটকাতে পারে, বাট আমার ভালো লাগে। মানে ওই দেখানো ভাব আমার নাই, যেটা সত্যি সেটা সত্যি। আর এগুলা তো খাওয়ার জিনিস, এগুলো তো ফেলে দেওয়ার জিনিস না। যে যেটা খেতে পছন্দ করে, যে যেটা পারে না, বরং এটা তো ভালো, তাই না? যে আমি কোনো খাবার নষ্ট করি না, সব খেয়ে ফেলি, এটা তো একটা ভালো জিনিস। তো এই যে আমি পাঙ্গাস মাছ দিয়ে আমি খুব ভালো একটা ফিল পাচ্ছি খাবারের, মানে খুব মজা অনেকটা। কিন্তু মানে ইলিশ মাছ একরকম স্বাদ, এটা কিন্তু আরেক রকম স্বাদ, কিন্তু কেউ কারো থেকে কিন্তু কম না। হয়তো মানে এখন দামের জায়গা থেকে বলবেন যে কার সাথে কিসের তুলনা, কিন্তু একদিন খেয়ে দেখতে পারেন, এইভাবে অনেক মজা লাগবে। তো এই মানে মাছ ভাজার ভিতরেও কিছু ব্যাপার আছে, তো সেভাবে যদি সুন্দর করে ভেজে খেতে পারেন তাহলে অনেক অনেক ভালো লাগবে, এটা বলতে পারি। তো এই যে আমি আস্তে আস্তে খাবারগুলো খাচ্ছি, এরপরে অনেক কষ্ট করে আমি শাকগুলা দিয়ে খেয়ে ফেললাম, কিন্তু শাকগুলো আমার আর পরে আর খেতে একদমই ভালো লাগে না। তার কারণ শাকগুলা কি বলবো, আমার পছন্দ মতো হয়নি। আর এখন মানে ওরকম শাক আবার পাবো কি না জানি না। মানে লতানো শাকগুলা আমার, আবার ওই যে ছোট ছোট শাকগুলো আমার পছন্দ না। লতানো শাকগুলা কিন্তু মজা লাগে, টেস্ট হয়। আর এমনি যে শাকগুলো ছোট ছোট গাছ, ওই শাকের কিন্তু ডাটাই মানে টেস্ট থাকে না। তো এই যে আমি এখন খাওয়া প্রায় শেষের দিকে, আমি খাচ্ছি। আর এই যে আমি চামড়াগুলো খুলে খেয়ে নিলাম, এটা যে আমার এত ভালো লাগে যেটা বলে বোঝাইতে পারবো না। আর পাঙ্গাস মাছের তেল, চর্বি, যেটা মানে তেলের অংশ, মানে পেটি যেটাকে বলে, এই মানে পেটের অংশ, এই অংশটা আমার বেশ ভালো লাগে। মানে আমার তেলের অংশটা আমি খুব বেশি পছন্দ করি। তো এই যে মানে পাঙ্গাস মাছের
কাটা যেটা, কাটার ভিতরে কিন্তু তেল থাকে, মানে ও কাটার ভিতরে বলতে মানে কাটার সাথে যে মাছটা থাকে, তো ওইটা চুষে খেতেও আমার খুব ভালো লাগে, কারণ ওই যে ওটার ভিতরে তেল তেল থাকে, মানে এক কথায় পাঙাশ মাছের তেলটা আমার ভালো লাগে। কিন্তু এটা যদি আমি আবার একটু বেশি খাই তাহলে আমার একটু সমস্যা হয় গ্যাস্ট্রিকের। তার কারণ আমার পাঙাশ মাছ যেটা হয় আমার ক্ষেত্রে, আমি খুব কম, মানে আজকে তো 1 পিস খেলাম, কিন্তু এটা খুবই কম হয়, রেয়ার। আমি বেশিরভাগ 3-4 পিস খেয়ে ফেলি যখন খেতে বসি। তো সেজন্য আমার যেটা হয়, বেশি তেল টেল খাইলে তখন আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। তো কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন, আমার মতো ভাজি ভর্তা খেতে পছন্দ করেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি কাঁটাটা চুষে চুষে খাচ্ছি। তো আমার খাওয়া শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।